Hello friends, hope you are doing well wherever you are right now. যুগে যুগে যাদের আমরা মহাপুরুষ বলি, ধর্মীয় নির্মাতা বলি, ঋষি বলি, আলোকিত জ্ঞানী ব্যক্তি বলি, দার্শনিক বলি, তারা যুগে যুগে ভ্রমের শিকার হয়েছেন। তাই তারা সঠিক সত্য জানতে না পেরে বিভিন্ন ভ্রমের শিকার হওয়ার ফলে অসত্য বলে এসেছেন বিভিন্ন ধর্মগ্রন্থে। অর্থাৎ প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত যে রিলিজিয়ান আছে, দর্শন আছে, সাহিত্য আছে, সেখানে তারা যুগে যুগে অসত্য বলে এসেছেন, আনট্রুথ। কারণ তারা সার্বিক সত্য জানতেন না। কোন সত্যটি? এই সত্যটি হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল। সেটি গৌতম বুদ্ধও বলেছিলেন এবং প্রত্যেকটি ধর্মগ্রন্থে আছে যে যেমন কর্ম তেমন ফল, যেমন দিবে তেমন পাবে, অর্থাৎ নিউটনের থার্ড ল। এই কথাটি 99% মিথ্যা, অর্থাৎ অসত্য। 99% অসত্য, অর্থাৎ যে এই কথাটি আপাত দৃষ্টিতে যদি দেখি বাহ্যিকভাবে তাহলে মনে হবে যে সত্য, কিন্তু এর গভীর অন্তরালে যে সত্য লুকিয়ে আছে সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং মানুষের নজরের দৃষ্টির বাইরে কিন্তু, এবং গভীরে আছে এবং সূক্ষ্মতর জগতে আছে, তাই আমাদের চোখে পড়ে না, যেটি ধ্যান বা গভীর নীরবতা মনন ছাড়া, অন্তর্দর্শন ছাড়া চোখে পড়বে না। সেটি হচ্ছে আমি যা করছি তার জন্য আমি দায়ী। এটি সম্পূর্ণ ভুল কথা এবং এটি সম্পূর্ণ সমস্ত ধর্মগ্রন্থ দাবি করে থাকে। তাহলে এর পিছনে রহস্য কি, আসল সত্য কি, প্রকৃত সত্য কি, বাস্তবতা কি? চলুন এর একটি সংক্ষিপ্ত তদন্ত করা যাক। আমরা আমাদের সমস্ত কাজকর্ম যা হচ্ছে এমনটা কেন হচ্ছে, আমাদের প্রত্যাশা অনুযায়ী কেন হচ্ছে না, কেন হঠাৎ এগুলো হচ্ছে, কখনো হঠাৎ মৃত্যু, কখনো হঠাৎ জন্ম, কখনো হঠাৎ কোনো ক্যালামিটি ঘটনা, কখনো হঠাৎ আমাদের জীবনে কিন্তু ঘটেই চলেছে অবিরাম। এবং এর ব্যাখ্যা যখন আমরা খুঁজতে যাচ্ছি তখন আমরা কিন্তু বিভিন্নভাবে এর ইনভেস্টিগেশন এনকোয়ারি করছি, কিন্তু আসল প্রকৃত সার্বিক সত্য, সমগ্র অখণ্ড সত্য কিন্তু আমরা পাচ্ছি না। এর কারণ হলো যে এই মহাবিশ্ব দৃশ্যমান এবং অদৃশ্যমান ভাবে প্রত্যক্ষ কিন্তু সর্বনিয়ন্ত্রণ পরিচালিত করছে এবং প্রভাবিত করছে। আমাদের এই যে কর্ম, যেমন কর্ম তেমন ফল, এখানে কিন্তু ব্যাপারটি নেই। এখানে আছে কিন্তু এখানে আরো অসংখ্য জিনিস আছে, যেমন হচ্ছে আমার পূর্ব জন্মের কর্মফল, অর্থাৎ রিইনকার্নেশন এক। দ্বিতীয় আছে আমার জিনেটিক ক্যারেক্টার, অর্থাৎ যেগুলো আমি কিন্তু বাবা মা, পূর্বপুরুষ, অ্যানসেস্টার্সদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিন্তু আমি বায়োলজিক্যালি এবং ফিজিক্যালি পেয়েছি, এবং সাইকোলজিক্যালি অফকোর্স অবশ্যই। থার্ড হচ্ছে আমি যা করছি, এবং ফোর্থ হচ্ছে এই মহাবিশ্ব কিন্তু নিজেই একটি সম্পূর্ণ স্বাধীন একক অস্তিত্ব বা সত্তা, যার কর্মফলের জন্যই কিন্তু এই মহাবিশ্ব এমন। মহাবিশ্ব নিজেই একটি মানুষ হিসেবে কল্পনা করতে পারেন বা একটি এন্টিটি হিসাবে, অর্থাৎ মহাবিশ্বের জন্ম মৃত্যুর মধ্য দিয়ে মহাবিশ্ব নিজেই ভুগছে, তার কর্মফল ভোগ করছেন, তার ভালো মন্দ যা কিছু হচ্ছে, কিন্তু মহাবিশ্ব নিজেই একটি ব্যক্তি। সেই ব্যক্তির এই অসীম মহাবিশ্ব, অখণ্ড মহাবিশ্বে মানুষ মাত্র সামান্য একটি কোষ বলতে পারেন, যে কোষ কিন্তু এই মহাবিশ্বের শরীরে, অর্থাৎ মহাবিশ্বের জৈব এবং ভৌত শরীরে কিন্তু একটি আমরা কোষ, অতি ক্ষুদ্র কোষ, এবং এই কোষটি ভাবছে অহংকার, আত্ম অহংকারে পড়ে যে আমি হয়তো সমস্ত কিছু করছি, আমি হয়তো ভুগছি, আমি হয়তো এই করছি, ধর্মগ্রন্থ লিখছি, এই হয়তো আমি বিজ্ঞান আবিষ্কার করছি, ও বলছে, কিন্তু সে মোটেই করছে না কিছু। এই মহাবিশ্ব করছে, যেমন আপনার শরীরে আপনি করছেন, কিন্তু সেই কোষটা যদি অহংকারে, আপনার অগণিত কোষ আছে, সেই ট্রিলিয়ন্স অফ সেলস আছে আপনার মধ্যে, সেই ট্রিলিয়ন্স অফ সেলসের মধ্যে যদি একটি সেল নিজেকে মনে যে আমি স্বাধীন সত্তা, আমার স্বাধীন ইচ্ছে আছে এবং আমি হয়তো সমস্ত কিছু করছি, তাহলে সম্পূর্ণ ভ্রমের জগতে আছেন। কারণ আপনার বডি বা আপনি করছেন সেই কোষের কিন্তু আঙ্গিকে বা তুলনায়, তেমনি আমি একটি সামান্য সেল, কোষ, এবং এই মহাবিশ্বের, অসীম মহাবিশ্বের শরীরে। তাই এই মহাবিশ্বে আছে কিন্তু হাজারো বল,
অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটি থেকে শুরু করে হাজারো ফোর্সেস আছে এবং বল আছে। সেই বলগুলো কিন্তু আমাদের হাতে নেই, সেগুলো আমাদের হাতের বাইরে, ঊর্ধ্বে, প্রকৃতি যা দেখছেন, আবহাওয়া, ইকোসিস্টেম, এগুলো কিছু আমাদের হাতে নেই। আমাদের যে শরীরের বৃদ্ধি, প্রাকৃতিক বৃদ্ধি হয়েছে, আপনি থামাতে পারবেন না। আপনার বায়োলজিক্যাল প্রসেস, আপনার ফিজিক্যাল প্রসেস, আপনার মেন্টাল প্রসেস, সমস্ত কিছু কিন্তু মহাবিশ্ব নিয়ন্ত্রণ করে। তো আপনি কোথায় তাহলে? আপনি যে বলছেন যে আমি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন সত্তা এবং ফ্রি আছে, সেখানে কোথায় আমি? আপনি কোথাও নেই। আপনি যে সেল বলছেন, কোষ বলছেন, নিউরন বলছেন, আত্মা বলছেন, পরমাত্মা বলছেন, কিছু নন আপনি এখানে। আপনাকে সমস্ত পরিচিত হচ্ছে। তাই এই জীবন হচ্ছে কিন্তু পূর্ব নির্ধারিত, যেখানে স্বাধীন কিছু নেই, কর্মফল বলে কিছু নেই, কর্মফল বলে কিচ্ছু নেই। এই মহাবিশ্বের নিজের কর্মফলের জন্য আমরা তার সাথে করেসপন্ডিংলি অনুরূপ ভাবে কিন্তু আমরা ভুগছি বা আনন্দ করছি বা হাসছি। এই মহাবিশ্ব নিজের নিজের একক একটি উপন্যাস বা কাহিনী বলছে, সেই কাহিনীর একটি অংশ আমি। এটা আমার জীবনী নয়, এটা মানুষের আত্মজীবনী নয় বা জীবনী নয়। মানুষ ভ্রম বশত ভাবছে যে সে তার জীবন কাটাচ্ছে বা সে তার জীবনের মালিক, কিন্তু এটি মোটেই নয়। ঘটনাটি হচ্ছে যে পূর্বজন্ম এক নাম্বার, দ্বিতীয় জিনেটিক ক্যারেক্টার, থার্ড আমি যা করছি এখন ট্রানজাকশন, ফোর্থ হচ্ছে ইউনিভার্সের যা বল আছে, চারটি মিলিয়ে কিন্তু আমার কর্মফল এবং আমার ভাগ্য নির্ধারিত হচ্ছে, যে চারটিরই উপরে আমার নিয়ন্ত্রণ। কোনো কিছুর উপর আমার কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এবং দৈহিকভাবে, শারীরিকভাবে আমার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে আমি কর্মফলে ভুগছি মানে? আমি মানে বলছে যে অমুক পাপ করেছে তার জন্য, এ বলছে যে তোমার পরীক্ষা নিচ্ছে, অমুক ধর্মগ্রন্থ বলছে তোমার পাপ পুণ্যের জন্য, হিসাবের জন্য তোমাকে শাস্তি বা পুরস্কার দেওয়া হবে। এগুলো সব কাহিনী, গল্প, মিথোলজি, লিজেন্ডস। আসলে তো মহাবিশ্বকে যারা চাটিখানি ব্যাপার নয়। এর জন্য প্রচুর অন্বেষণ এবং প্রচুর গবেষণা, প্রচুর ধ্যান, মনন, আত্মসমীক্ষা, দর্শন ছাড়া কিন্তু, তাই কারো কথা বিশ্বাস করা যাবে না। নিজে অন্বেষণ করুন, নিজে আবিষ্কার করুন যে আমরা এইরকম কেন, আমার সঙ্গে এরকমটা ঘটছে কেন। কারণ আপনার সঙ্গে যা ঘটছে আপনার চয়েস নয়, তা আপনার নিজের বাইরে এটা ঘটছে। আপনার প্রত্যেকটি চিন্তন সমস্ত